সরস্বতী পুজোর দিনে আমার এক কাছের বান্ধবীর ছিল বিয়ে। ওর বিয়েতে গিয়ে কবজি ডুবিয়ে খেলাম। থালা দেওয়ার পরপরই দিয়ে দিয়েছিল লেবু। আমি আমার বরের থেকেও লেবু নিয়ে নিয়েছিলাম। তারপরেই পাতে চলে এসেছিল পনির পাসিন্দা এবং সস, যেটা সস দিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। তারপরেই দেখো চলে এসেছিল এখানে বেবি নান। বেবি নানের সাথে আমার সবচেয়ে ভালো লাগে কাবলি চানা, তো সেটাই কিন্তু দিয়ে দিয়েছিল। তো আমি এখান থেকে অল্প করে খেয়ে নিলাম। বিয়ে বাড়ি গিয়ে কিন্তু ম্যাক্সিমাম টাইম এটাকে আমি স্কিপ করি। তারপরে পেয়ে গেছিলাম সাদা ভাত। ভাতটাকে ভাগ করে নিয়েছিলাম, আর এই প্রথমবার কেউ ঠিকঠাক জায়গাতে আমাকে ডালটা দিয়েছে। মুড়ো ঘন্ট ডাল দিয়েই ঝুড়ো আলু ভাজা এইভাবে মেখে কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও। মাছের পেটি ছাড়া তো আমি খাই না, তাই নিয়ে নিয়েছিলাম একটা কাতলা মাছের পেটি। আমি আবার এই মাছের চর্বিটা খেতে একদমই পছন্দ করি না, তাই উপর থেকে খুলে নিয়েছিলাম। কিন্তু আমি জানি তোমরা অনেকেই আবার এটাই বেশি পছন্দ করো। তো মাছ খাওয়ার পরপরই ফ্রাইড রাইস চলে এসেছিল আমার থালাতে, সাথে ছিল স্যালাড। মাংস খেতে গেলে আমার কিন্তু পেঁয়াজ চাই, তাই একটু পেঁয়াজ চেয়ে নিয়েছিলাম। এরপর দেখো যার জন্য বিয়ে বাড়ি এলাম এত ঠান্ডায়, সেটা ছিল আমার থালায়। না বান্ধবী, আমি তোর বিয়ে দেখতে এসেছিলাম, সরি। একবার মাটন নিয়ে হয়নি, দুবার নিয়েছিলাম। তারপর থালা পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম চাটনি, সাথে ছিল পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় ডুবিয়ে খেতে আমার মতো কে কে ভালোবাসে একটু কমেন্ট করো তো। পাতে এসে পড়েছিল একটা সুন্দর সন্দেশ, সাথে ছিল একটা রসগোল্লা। এটা কিন্তু ছিল ক্যাডবেরি রসগোল্লা। আর এত কিছু খেয়ে হজম করার জন্য ছিল হজমোলা।